হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই সকাল সকাল উঠেছি, সবাই ঘুমোচ্ছে, আমি উঠে সাজগোজ করে নিয়েছি। করে নিয়ে ঠাকুরও দিয়ে দেওয়া হয়েছে। এখন সোজা গেলাম রান্নাঘরের নিচে, গিয়ে প্রথমে গরম জল করছি খাওয়ার জন্য। খালি পেটে গরম জল আমি প্রত্যেক দিনই খাই সকালে উঠে, কারণ ইটস ভেরি গুড ফর ইয়োর হেলথ, সো ইসিলিয়ে। আর আমি সকালবেলা রোজই গরম জলটা খাই কিছু না দিয়ে। তোমরা চাইলে একটু হলুদ মিশিয়েও খেতে পারো। তারপরে আমি আজকে শুরু করলাম নিজের কাজ। প্রথমে আমার ছিল আজকে যে আমি কিছু আম সত্ত্ব তৈরি করবো, তো তাড়াতাড়ি দুটো আম নিয়ে ধুয়ে নিয়ে এটাকে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে যেটা আছে, আমটা মোটামুটি মিষ্টি ছিল। আর তারপরে আমটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে খোলার থেকে ছাড়িয়ে বের করে নিচ্ছি। বের করে নিয়ে এগুলো যতটা বীজের মধ্যে ছিল সেগুলো বের করে মিক্সিতে রেখে ওটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখানে দেখো বিউটি আমার ওখানে বসে আছে। তারপরে একটা খালি করার ভিতরে ওই মিক্সি যে আমটা পিষেছি ওটাকে ঢেলে তার মধ্যে একটু চিনি দিয়ে ভালোভাবে এটাকে পাক দিতে হবে। পাক দেবে যখন, তখন দেখবে যখন একটুখানি মানে চিপচিপে ভাব এসে যাবে, তখন এটাকে চিপচিপে ভাব এসেই যায় 5-10 মিনিট পরে দেবে। 10 মিনিট পরে অন্তত চিপচিপে ভাব এসে যাবে। একটু হাত দিয়ে দেখলে বুঝতে পারবে চিপচিপ করছে, কালারটা একটু চেঞ্জ হবে। আর যখন এই কালারটা চেঞ্জ হবে, এই চিপচিপে ভাবটা যে দেখতে পাচ্ছ এটা এসে গেছে মোটামুটি, তখন এই গ্যাসটা অফ করে দিতে হবে। তারপরে একটা থালা নেবে, থালার মধ্যে ওই যে একটুখানি তেল লাগিয়ে নেবে। তেল সাদা তেল লাগালেই ভালো হয়। তো সাদা তেল মাখিয়ে তার মধ্যে ওই যে মিশন যেটা তুমি মিক্সচার তৈরি করেছো ওটার ভিতরে ঢেলে দেবে। ঢেলে ওটাকে ভালোভাবে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরপরে কী করবে, রোদের মধ্যে এটাকে রেখে দেবে। খুলে রেখে দেওয়া উচিত এমনিতে, ওপরে কিছু মানে কাপড় দিয়ে। আমি এমনি প্লেট দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম। আফটার 4-5 ডেজ এটা এরকম হয়ে যাবে। সো কেমন লাগলো এই রেসিপি নিশ্চয়ই জানাবে। আর এখন আমের সিজন, তো চটপট বানিয়ে নাও ঘরেতে।